সাজিয়ে রাখা হয়েছে। কালারটা কিন্তু দারুণ, সাইজটা দেখো। কিন্তু রয়েছে সপ্তপদী। কি মিষ্টি রয়েছে হলো মেনু চার্ট। দেখো মিষ্টিটাকে সাজানো হয়েছে, দেখো পুরো বোটের হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, পোলাও থেকে শুরু করে নানান ধরনের কিন্তু চিকেন আইটেম হলো আপনজনের কালীঘাটের। বাঙালি তো খেতে খুব ভালোবাসে, আর খাওয়ার যদি মেলা হয় বা উৎসব হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে এসেছি খাওয়ার উৎসবে, এসেছি হলো বাগবাজারে। এখানে কিন্তু এবছর শুরু হয়ে গেছে খাইবার পাস ফুড ফেস্টিভ্যাল 2024। এই খাইবার পাস ফুড ফেস্টিভ্যাল বাগবাজারের কোথায় হচ্ছে, কখন থেকে হচ্ছে, তোমরা এখানে আসবে কিভাবে, আর এখানে কি কি কাউন্টার রয়েছে খাবারের, সমস্ত আপডেট দেবো ভিডিওতে। খাইবার পাস ফুড ফেস্টিভ্যালের এই গেটটা, উৎসবটি কিন্তু চলছে বাগবাজার সার্বজনীনের গ্রাউন্ডে, যেখানে আমরা দুর্গাপুজোয় প্রত্যেক বছরই ঠাকুর দেখে থাকি। ঢুকতেই কিন্তু ডান দিকে রয়েছে হলো টিকিট কাউন্টার। টিকিট কাটতে পারবে কিন্তু দুপুর 1টা থেকে রাত 9:30 অবধি। আর টিকিট কাটবার পরে কিন্তু কোনো রিটার্ন বা রিফান্ড হয় না। এবারে কিন্তু খাইবার পাসের ট্যাগলাইন রাখা হয়েছে 10 বছরে বাগবাজারে। আর এটি কিন্তু চলছে 25শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি 2024 দুপুর 1টা থেকে রাত 9:30 অবধি বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গণে। ঢুকে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে, আর আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে। পার পার্সন কিন্তু 20 রুপিস। এখানে কিন্তু খাবার রাখা সমস্ত জিনিস দিয়ে সাজানো হয়েছে, আর ওপরটায় দেখো সমস্ত হেরিকেন গুলো দিয়ে পুরো গেটটাকে করা হয়েছে। ভিতরে ঢুকতেই কিন্তু এরকম অনেক কাউন্টার রয়েছে, যেমন এইটা রয়েছে হলো শালিমার, এখানে কিন্তু রয়েছে হলো জায়ার স্টল, তারপরে সর্ষের তেল, রিফাইন্ড তেলের এরকম কিন্তু পরপর স্টল গুলো এদিকে তোমরা দেখতে পাবে। আর যদি তোমরা ডান দিকে ঘোরো, পরপর কিন্তু এগুলো খাবার দোকান রয়েছে। রয়েছে কিন্তু ফুডি, আর তার কিন্তু প্রাইসটা রয়েছে হলো এদিকে। সমস্ত প্রাইস লিস্ট এখানে করা রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এদিকে কিন্তু সমস্ত খাবারগুলো এদিকে রাখা রয়েছে, সার্ভ করার স্টাইলটা কিন্তু দারুণ রয়েছে কিন্তু সাংঘাইয়ের এই স্টলটি। আর স্টলের কিন্তু এখানে প্রাইস আপডেট গুলো সমস্ত করা রয়েছে। ভেজ কম্বো তোমরা পাবে, নন ভেজ কম্বো পাবে, সঙ্গে আদার্স অনেক কিছুই রয়েছে। পাশে কিন্তু ইউকিফাইড এর এই জোনটা করা হয়েছে, এখানে কিন্তু প্রচুর বেকিং এর আইটেমস পাবে তোমরা। এদিকে কিন্তু প্রাইস গুলো দেওয়া রয়েছে, ফ্লেভার পেস্ট্রি থেকে চকলেট পেস্ট্রি, কাস্টার্ড সবই। আর এদিকটাতেও কিন্তু সমস্ত আইটেমস গুলোর প্রাইস আপডেট করা রয়েছে। পেস্ট্রি ডিজার্ট থেকে শুরু করে সমস্ত কিন্তু রয়েছে ভিতরে। আর এখানে যদি তোমরা মেকিং এর মেটেরিয়ালস গুলো নিয়ে যেতে চাও, সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। কিন্তু একটা সব শুদ্ধর মিল্ক স্টল, এছাড়াও কিন্তু আদার্স অনেক কিছু এই কাউন্টারে তোমরা পাবে। এদিকে সাহা টেক্সটাইল রয়েছে। খাওয়ার দোকানগুলো শুরু হচ্ছে কিন্তু এইখান থেকে। প্রথমে রয়েছে হলো বাবু কালচার। চলো দেখি সামনে কি কি খাবার রয়েছে। এদিকে রয়েছে হলো মটন এগ ডেভিল, এদিকে খাবারগুলো জাস্ট দেখে নাও সামনে দিয়ে। আর এদিকে কিন্তু রয়েছে পোলাও, আর এই কিন্তু রয়েছে হলো মেনু কার্ড, পরপর কিন্তু প্রাইস গুলো করা রয়েছে। তোমরা কম্বো যদি নিতে চাও সেগুলো এদিকে রয়েছে, প্রাইস গুলো জাস্ট দেখে নাও। বিজলি গ্রিল, সামনে কিন্তু সমস্ত খাবার এইভাবে ডিসপ্লে করা রয়েছে, দেখে নাও এক ঝলকে। প্রত্যেকটা খাবারের প্রাইস কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে। আর তার পাশে দেখতে পাচ্ছি রয়েছে হলো সাবির হোটেলস, বিরিয়ানি, ভেজ কম্বো, গ্রেভির প্রত্যেকটা ডিশের কিন্তু এখানে প্রাইস আপডেট রয়েছে। সুইটস ডিজার্টও তোমরা পেয়ে যাবে। ছিল দরবারি দাস্তাখান, এখানে দেখো খাবারগুলো কিন্তু এইভাবে সাজিয়ে রাখা হয়েছে, সঙ্গে এরম ফিরনি রয়েছে, জি ফুড ফ্লেক্স, এটা হচ্ছে গাজরের হালুয়া, আচ্ছা, আর এটা হচ্ছে সরষে দার শাক, এর সঙ্গে মিশি রুটি আছে আমাদের। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, এটা হচ্ছে হায়দ্রাবাদি মাটন হালিম, আচ্ছা, এটা হচ্ছে বাসন্তী পোলাও, অথেন্টিক বেঙ্গলি বাসন্তী পোলাও, সঙ্গে বরিশালের ভুনা মটন। এটা হচ্ছে মুরগ গুস্তাবা, সঙ্গে এটা খামিরি রুটি আছে, আর এটা হচ্ছে ম্যাঙ্গো মাস্টার্ড ফিশ, এশিয়ান কুজিন। আর এটা আমাদের পাও আছে, পাও পোর্শন আছে, চিকেন টিক্কা পাও, এই যে এটা সরষে শাক, মিশি রুটি, এরকম কম্বিনেশনে আছে। এটা ডাবল কাম মিঠা, এটা শাহী টুকরাও বলা হয় এক জায়গায়। গোলাপি ফিরনি আছে আর কেসারি ফিরনি আছে। হলো তার মেনু কার্ড। তার পাশে রয়েছে কিন্তু পিয়াবেরিস, এখানে কিন্তু তোমরা আচ্ছা মাফিনস, রিচ ফুড মাফিনস, আচ্ছা, অপেরা পেস্ট্রি, এটা খুব রেয়ার পাওয়া যায় কলকাতায়, এই পেস্ট্রি অপেরা পেস্ট্রি বলে। আর এটা হচ্ছে মার্বেল ব্রাউন,
একটা নতুন ভ্যারাইটি এটা ব্রাউনি। আর এখানে 4 রকম ডোনাট আছে, এগুলো রেগুলার ডোনাট, এগুলো হচ্ছে ফিল ডোনাট, এগুলোতে ব্রাউনি ক্রাশ ডোনাট, এগুলো হচ্ছে টফি ক্যারামেল ডোনাট। আচ্ছা, এর মধ্যে প্রিমিয়াম চকলেটস আছে, যেমন রাম্বলস হয় ওরকম চকলেটস করা আছে, হোয়াইট চকলেট, ব্ল্যাক ডার্ক চকলেট, ম্যাক্রোনস হয়, ম্যাক্রোনস আছে, আচ্ছা। চিজ কেক, বাস চিজ কেক বলে এগুলো। ওকে, মেনু কার্ডটা পেয়ে যাবে, তোমাদের প্রাইস গুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পাশে রয়েছে কিন্তু আহেলি, আর এখানে কিন্তু তোমরা অনেক ধরনের ভেজ আইটেম, নন ভেজ আইটেমের সমস্ত দামগুলো রয়েছে, এখানে তোমরা দেখে নিতে পারো। মেন কোর্স কিন্তু এইগুলো তোমরা পাচ্ছ, সামনে কিন্তু খাবারগুলো এইভাবে ডিসপ্লেও করা রয়েছে, সমস্ত ফ্রাই আইটেমস গুলো। আর এই রয়েছে একটা কম্বো, এগুলো কিন্তু সব তোমরা এইভাবে কমে নিতে পারবে। তার পাশে কিন্তু রয়েছে সপ্তপদী রেস্টুরেন্ট, এখানে কিন্তু এরকম অনেক খাবার ডিসপ্লে করা রয়েছে, তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে রয়েছে। আর সপ্তপদীর কিন্তু এই রয়েছে হলো তোমার মেনু কার্ড। তোমরা মিনি কম্বো স্টার্ট পাবে 300 থেকে। মোটামুটি গ্রাউন্ডের এই পাশটা যা যা খাবার দোকানগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম, আবার যাবো হলো পিছন দিকটায়। চলে এসছি কিন্তু এখন পিছন দিকটা, এখানে কিন্তু ফুল গ্রাউন্ডটা জুড়ে কিন্তু পরপর অনেক খাবার দোকান। এখানেও কিন্তু তোমরা দাদা বৌদি হোটেলের এই কাউন্টারটা পাচ্ছ। তার ঠিক পাশে রয়েছে হলো পিঠেপুলির এই কাউন্টারটা, শীতকাল মানেই পিঠেপুলি, আর দেখতেই পাচ্ছ অনেক মানুষের ভিড় হয়েছে এখানটাতে। তার ঠিক পাশে রয়েছে কিন্তু বকখালির এই ভেটকি মাছের কাউন্টারটা, সমস্ত এখানে কিন্তু তোমরা ফ্রাইয়ের আইটেম পেয়ে যাবে। তার পাশে রয়েছে কিন্তু এই মকটেলের কাউন্টার। মিত্র ক্যাফেকে আলাদা করে বলার কিছু নেই, এখানে কিন্তু মিত্র ক্যাফেরও তোমরা স্টল পাচ্ছ, সঙ্গে রয়েছে হলো টি জাংশনের এই স্টলটা। তার পাশে কিন্তু রয়েছে হলো ফ্রেশ ক্যাচ, এখানে তোমরা পাচ্ছ হলো আপনজনের কালীঘাটের ব্রাঞ্চের এই স্টলটি। আর এই রয়েছে কিন্তু মেনু কার্ড, পজ করে দেখে নাও। সমস্ত ধরনের আইটেমস কিন্তু এখানে পাবে, পোলাও থেকে শুরু করে সামনে নানান ধরনের কিন্তু চিকেন আইটেমস রয়েছে, সঙ্গে ফ্রাইয়েরও আইটেম রয়েছে। তুর্কিয়ানোর একটি আইসক্রিম পার্লার, সঙ্গে এদিকে রয়েছে কোয়েল কিচেন। আর এদিকে কিন্তু তোমরা পাচ্ছ পেয়ারি কাবাবের এই স্টলটা। পেয়ারি কাবাবের নাম তো অনেকেই শুনেছো, যারা কাবাব খেতে ভালোবাসো এসে কিন্তু ট্রাই করতে পারো। আর তার পাশে রয়েছে কিন্তু দেশি গ্রিলেরও এই কাউন্টারটি। এখন চলে এসেছি হলো প্রস্ত রাজবাড়ির এই স্টলটাতে, সামনে কিন্তু সমস্ত খাবার রাখা রয়েছে। তার পাশে আছে হলো রং দে বাসন্তী মেলের, সঙ্গে নানান ধরনের রাইস রুটির কিন্তু এখানে চারটা দেওয়া রয়েছে। এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে রেড রোস্টার এই কাউন্টারটা। আর এই যে দেখে নাও, এখানে রয়েছে হলো মেনু কার্ডটা। আর এখানে দেখো সমস্ত সব গ্রিল হচ্ছে, পুরো তন্দুরিটা। খাইবার পাস ফুড ফেস্টিভ্যালের আজকে কিন্তু প্রথম দিন, তাতেই কিন্তু বেশ কম বেশি মানুষের আনাগোনা কিন্তু দেখতে পাচ্ছি। আর কাল কিন্তু রয়েছে 26শে জানুয়ারি, কাল কিন্তু ভোজন রসিকদের ভিড় হবে, এটাই কিন্তু আশা করা যাচ্ছে এই ফুড ফেস্টিভ্যালে। রয়েছে হলো এসো বসো আহারের এই স্টলটি, এখানে রয়েছে হলো মেনু চার্ট। এতক্ষণ তো তোমাদেরকে স্ন্যাক্স থেকে শুরু করে নানান ধরনের মেন কোর্স দেখিয়েছি, এখানে কিন্তু তোমরা খাবার সাথে সাথে কিন্তু মিষ্টিরও প্রচুর স্টল পেয়ে যাবে, ভ্যারাইটিস। চলো সেদিকটাতে তোমাদেরকে দেখাই কি কি রয়েছে। এদিকে রয়েছে হলো মিষ্টি বাংলা, সমস্ত ধরনের সুইটস কিন্তু এখানে পাবে তোমরা। দেখো কত ধরনের সুইটস রয়েছে। কিন্তু রয়েছে মাখানাল বিলস, এদিকে কিন্তু তোমরা গরম বেক কাঁচা গোল্লাও তোমরা পেয়ে যাবে। মোটামুটি খাইবার পাসে যে সমস্ত আমি কাউন্টার গুলো দেখছি খাবারের, মোটামুটি কিন্তু সবকটাই কিন্তু নালে ঝোলে দমদম খাদ্যমেলাতেও ছিল। যারা কিন্তু নালে ঝোলে খাদ্যমেলা মিস করেছো তারা কিন্তু এসে এখানে অনায়াসেই খেতে পারো। এটার কিন্তু রয়েছে হলো নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্সের এই মিষ্টির স্টলটা, মিষ্টির কিন্তু প্রচুর সমার রয়েছে এখানে। পাশে রয়েছে হলো আনন্দ সুইটস, এখানে কিন্তু তোমরা মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া আর ঝুড়ির দই পাবে। আর সামনেটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, এখানে দেখো কত ধরনের মিষ্টি আছে। আর এই দেখো মিষ্টিটাকে সাজানো হয়েছে দেখো পুরো বড়ের মতো করে। আর সঙ্গে আরো কিন্তু বেশ কিছু ডিজার্ট টাইপের যে মিষ্টিগুলো হয় সেগুলোও রয়েছে।
রয়েছে হলো প্রান্ত তীর্থ, এদিকে কিন্তু কৃষ্ণনগরে বিখ্যাত সরপুরিয়া এবং সরভাজা তোমরা পাবে। এদিকে দেখো গুড়ের সরপুরিয়া রয়েছে, এমনি সরপুরিয়া রয়েছে, ঘিয়ে ভাজাও কিন্তু সরপুরিয়া রয়েছে। কি মিষ্টি রয়েছে? আচ্ছা, এটা রয়েছে হলো কেশরী ভোগ। রয়েছে কিন্তু ফেলু মোদক, এখানেও প্রচুর মিষ্টি তোমরা কিন্তু পেয়ে যাবে। সন্দেশেরও প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, বেকের এই টাইপের মিষ্টিগুলো কিন্তু পাবে। রয়েছে জল ভরা সূর্য কুমার মোদক চন্দননগর, এখানে তাল শাঁসগুলো দেখো কি সুন্দর সুন্দর। আর এদিকে কিন্তু এই মিষ্টিগুলোও রয়েছে, সঙ্গে এরকম গুড়ের রসগোল্লা রয়েছে কিন্তু মেনু কার্ড। খাবারের সাথে সাথে কিন্তু মিষ্টির দোকানেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে, আর তার মধ্যে কিন্তু মিষ্টিরও প্রচুর ভ্যারাইটি রয়েছে। খাওয়া শেষে মিষ্টি কিন্তু ট্রাই করে যেতেই পারবে। ভূতের রাজা দিলবরের এই স্টলটায় দেখো কত ধরনের খাবার রয়েছে, চিংড়ি থেকে শুরু করে মাটন, সঙ্গে এদিকে রয়েছে চিকেন, নানান ধরনের কিন্তু ডিশ, সঙ্গে কিন্তু রয়েছে পাতুরি, ইলিশ, আরো কত কি। তার ঠিক পাশে কিন্তু রয়েছে ব্যাটাই মিষ্টান্ন ভান্ডার। এখন চলে এসেছি হলো তোমাকে চাই কাউন্টারে। এই কাউন্টারের নামটা কিন্তু বেশ ইউনিক লাগলো আমার। আর সামনে কিন্তু রয়েছে সমস্ত ধরনের খাবারের মেনু, এদিকেও খাবার রয়েছে। তোমরা এখানে এসে কি কি খাবে, কাকে কাকে চাইবে, তার জন্য রয়েছে হলো এই মেনু কার্ডের লিস্টটা। জাস্ট দেখে নাও, যা যা খেতে চাও এখানে এসে কিন্তু ট্রাই করে দেখে। এই কবিরাজিটা তোমরা পাচ্ছ 230-তে। সাইজটা দেখো, রয়েছে হলো মাটনটা, দেখো কালারটা কিন্তু দারুণ। ডান দিকে কিন্তু রয়েছে হলো বকখালি, আর আমার পিছন দিকে রয়েছে কিন্তু সুন্দরবন। যার যেখানে ফিশ আইটেম খাওয়ার ইচ্ছা এসে কিন্তু ট্রাই করতে পারো। এই লাইনে কিন্তু তোমরা প্রচুর জানা অজানা, তোমাদের চেনা অচেনা প্রচুর রেস্টুরেন্ট এবং কাউন্টার তোমরা পেয়ে যাবে। তোমরা এখানে ভিজিট করে কিন্তু ট্রাই করে দেখতে। বাঙালির খাবারের শেষ পাতে কিন্তু পানটাও থাকা চাই, আর সেই কাউন্টারটা কিন্তু এখানেও তোমরা পেয়ে যাবে। সামনে প্রচুর ধরনের কিন্তু পানের আইটেমস রয়েছে, সঙ্গে তার ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে। তোমরা এখানে আইস পান, চকলেট পান, ফায়ার পান সমস্ত কিন্তু পেয়ে যাবে। সাইবার পাস ফুড ফেস্টিভ্যালের প্রথম দিনে যে সমস্ত কাউন্টারগুলো একদম পুরো রেডি হয়ে গেছে সমস্তটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। খাবার আইটেমসগুলো যা যা ছিল সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা। খাদ্যরসিক বাঙালি তো বরাবরই খেতে ভালোবাসে, আর এই খাবার উৎসব কিন্তু সবারই আনন্দের হতে চলেছে। এই বাগবাজার আসার কিন্তু সব থেকে কাছের মেট্রো স্টেশন হলো শোভাবাজার। তোমরা কিন্তু শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে কিন্তু অটো ধরে চলে আসতে পারো, বা আইটোলা দিয়েও কিন্তু তোমরা অটো ধরে চলে আসতে পারবে। এছাড়া কিন্তু বাসও প্রচুর পেয়ে যাবে। এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। চলো আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।